ফ্যাসিস্ট সরকার বলেছে যে বিএনপি ক্ষমতায় থাকাকালীন ১.৫ কোটি ভুয়া ভোটার সৃষ্টি করেছে। এটা দেশে বহুল প্রচারিত, বহু লোক শুনেছে এবং আমাদের দল থেকেও এর ভালোভাবে প্রতিবাদ করা হয় নাই। কিন্তু আমি দৃঢ় নিশ্চিতভাবে বলতে পারি এই যে কারচুপির যে চেষ্টা, এটা আওয়ামী লীগ আমলে করা হয়েছে। ৯৬ থেকে ২০০১ পর্যন্ত এই আওয়ামী লীগের সরকারের আমলে সারা দেশে এই ১ কোটিরও বেশি ভুয়া ভোটার করা হয়েছিল। আমার নির্বাচনী এলাকা ভোলা ৩-এ লালমোহন এবং তজিমউদ্দিন থানায় ৪০,০০০ ভুয়া ভোটার এই আওয়ামী লীগ সরকারের আমলে করা হয়েছে। আমি কয়েকটি দরখাস্ত দিয়েছি নির্বাচন কমিশনে। আবু সাইদ সাহেব ছিলেন তখন প্রধান নির্বাচন কমিশনার, তিনি একজন যোগ্য ব্যক্তি ছিলেন। আমি যতবারই দরখাস্ত দিয়েছি ততবারই তিনি নির্বাচন কমিশন থেকে টিম পাঠিয়েছেন আমার নির্বাচনী এলাকায়। কিন্তু সে সময় যেই নির্বাচন কমিশনের যেই ব্যক্তি আমার ওখানে এই তদন্ত করতে গিয়েছেন, তিনি একজন কড়া আওয়ামী লীগের ছিলেন এবং আমার এলাকাতে এমনভাবে তারা এনুমারেটর বা অন্যান্য যাদের মাধ্যমে ভুয়া ভোটার রিক্রুট করেছে। তারপরেও আমি যেখানে আমি ৪০,০০০-এর আপত্তি দিয়েছি, প্রায় ১,০০০ ভোটার তারা গিয়ে দেখেছে যে ৪-৫ জায়গায় এক একজন করে ভোটার হয়েছে, অনেক ভুয়া লোক আছে, তো ১,০০০ কমাতে পেরেছিলাম। তো আমি যেহেতু ভুক্তভোগী, আমি চ্যালেঞ্জ করতে পারি তাদেরকে যে এই যে ১,২০,০০,০০০ ভোটার কথা তৎকালীন এখন যে পলাতক প্রধানমন্ত্রী বলেছেন, এটি তারা করেছেন। আই ক্যান চ্যালেঞ্জ দেম। নির্বাচন কমিশনে আমার দরখাস্ত আছে, অন্যান্য নির্বাচনে পদপ্রার্থীদের দরখাস্ত রয়েছে। সুতরাং এরকম একটা আমি একেবারে অবাক হয়ে গেলাম যে এই ধরনের একটা ভুয়া কথা যে বাজারে চালু হয়ে গেল, বিএনপি ১,২০,০০,০০০ ভুয়া ভোটার করেছে। আর অবাক হয়ে যে আমরা এটার যথেষ্ট জবাব দিতে পারিনি। আমি নিজে ব্যক্তিগত সাক্ষী এবং আমার এলাকাতেই কয়েকটি তদন্ত হয়েছে, প্রত্যেকটাতে ভুয়া ভোটার বের হয়েছে এবং এটা আওয়ামী লীগ সরকারের আমলে।